সমস্বরে সর্ব অবস্থায় অন্তর থেকে কলব খুলে সেই দয়াময় রব যিনি আমাদেরকে সৃষ্টি করে সুস্থ এবং সুন্দর রেখে একটি রমজানের মতো একটি রমজানকে মাসকে অতিবাহিত করে আল্লাহ তাআলার গোলামি করার জন্য পরবর্তী দিনগুলিতেও তাকে স্মরণ করে মসজিদে আসার এবং আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দান করেছেন, তাই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মহান মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রমজান মাস বিদায় নিয়েছে। রমজান একটি মাস, কেউ ব্যস্ত ছিলাম আমল করা নিয়ে, আবার কেউ ব্যস্ত ছিলাম দুনিয়া কামাই করার জন্য। দুনিয়ার ব্যস্ততা, সবার দুনিয়ার ব্যস্ততা যা কিছু বলে ভাই ব্যস্ত আছি, কাজে আছি। দুনিয়ার ব্যস্ততায় জীবনের গাড়ি ছুটে চলতেছে 3 লক্ষ কিলোমিটার বেগে। 3 লক্ষ কিলোমিটার বেগে দুনিয়ার আমার যেদের জীবন গাড়ি চলতেছে, থামা নেই। জীবন গাড়ি চলন্ত, গাড়িতে 60 থেকে 70 লিটার তেল পুড়িয়ে নিয়েছি। এটারও খবর নাই কখন যে আমার 60-70 কিলোমিটারের তেল, 60-70 লিটার তেল 60-70 বছরের জিন্দেগি পুড়িয়ে আসতেছে, তারও কোনো হিসাব চলতেছে না। চলতেছেই গাড়ি, কিন্তু গাড়ির বগিটা ফাতেহ শূন্য। গাড়ির বগিটা ফাতেহ শূন্য অবস্থায় রয়ে গেল। ভাবছি এই তো আগামী স্টেশন, সামনের বাজার, এই তো সামনের বাজারে না হয়তো গাড়িতে ফাতেহ ভরে নেব, গাড়িতে মালসাবানা ভরে নেব, জীবনের সফরটাকে পূর্ণ করব। এইভাবে জীবন গাড়িতেও চিন্তা করি এই তো আগামী বছর না হয়তো আমল শুরু করব, এই তো আগামী রমজান থেকে ইনশাল্লাহ, এই তো আগামী বছর থেকে, এই তো আর 1 বছর যাক না, আর 1টা মাস যাক না, ইনশাল্লাহ এরপরে আমল শুরু করে দেব, দয়াময় রবের দিকে ফিরে যাব। জীবনের গাড়িটা এভাবে চলমান চলতেছে, আর চিন্তা করতেছি আরেকটু সামনে যাক না, কিন্তু হঠাৎ করে দেখব বিরতির সিগন্যাল সামনে পড়ে গেছে। সেই মৃত্যুর ফেরেশতা আজরাইল সামনে ট্রাফিক সিগন্যাল নিয়ে দাঁড়িয়ে আছে। যেমনি করে ট্রাফিক সিগন্যাল জ্বলে উঠবে, সিগন্যালের ফেরেশতা, মৃত্যু ফেরেশতা আজরাইল যখন সামনে দাঁড়িয়ে যাবে, কোনো কথা বলবে না, তার কোনো কথা জিজ্ঞাসা করার সময় নাই। টেনে হিচড়ে তোমাকে তোমার জীবন গাড়ি থেকে বের করে ধাক্কা দিয়ে হয়তো ইল্লিনে না হয়তো সিজ্জিনে, হয়তো সিজ্জিনে না হয়তো ইল্লিনে তোমাকে নিক্ষেপ করে দিবে। 1 মুহূর্তের জন্যও সময় দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতুন আজালুন, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য রয়েছে একটি নির্দিষ্ট হায়াত, একটি নির্দিষ্ট সময়। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। ওই যে 60-70 কিলোমিটার যাওয়ার জন্য 60-70 লিটার যে তেল ফুরিয়েছিলাম আমার গাড়ির ভিতরে, তেলটা কিন্তু পুড়িয়ে যাচ্ছে, কিন্তু নিজে জানি না। 60-70 বছর একটা হায়াত নিয়ে, আয়ু নিয়ে জীবন দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। 60-70 বছরের সে আয়ু থেকে, জীবন গাড়ির তেল থেকে বছরগুলি 1টা 2টা 3টা করে এভাবে পুড়িয়ে যাচ্ছে। নিজে হিসাব করতেছি না আমার জীবন গাড়ি থেকে তেল যে পুড়িয়ে যাচ্ছে, হিসাব করতেছি উল্টা আমার বয়স তো বাড়তেছি। আসলে কি গাড়ি চললে গাড়ির তেল বাড়ে না কমে? বলেন না, বাড়ে না কমে? কমে না? গাড়ি যখন চলমান থাকে গাড়ির তেল বাড়ে না কমে? আমাদের জীবন গাড়িটা চলমান, এই জীবন গাড়ির বছর কি বাড়লো না কমে গেল? বাড়লো না কমে গেল? আল্লাহ যখন আপনাকে মায়ের গর্ভে পাঠাচ্ছে তখন আল্লাহ তাআলা আপনার হায়াত নির্ধারণ করে দিয়েছে। 43 যখন মায়ের গর্ভে ছিলেন আপনি কতদিন বাঁচবেন ফেরেশতা লিপিবদ্ধ করে নিয়েছে। এই বান্দার হায়াতের পরিমাণ 80 বছর। আপনার জীবনে আপনি 80 লিটার তেল পুরাইছেন,
গাড়ি চলতেছে তেল যাচ্ছে, গাড়ি চলতেছে তেল যাচ্ছে। পৃথিবীর এমন কোন বোকা আছে গাড়ি চলতেছে আর সে হিসাব করে আমার তেল বাড়তেছে? এমন কোন বোকা বেকুব কি পৃথিবীতে আছে? গাড়ি যখন চলে সবাই চিন্তা করে গাড়ির তেল পুড়িয়ে যাচ্ছে, তেল পুড়িয়ে যাচ্ছে, তেল কমে যাচ্ছে, কিন্তু মানুষ জীবনের গাড়ি চিন্তা করে না। জীবনের গাড়ি 3 লক্ষ কিলোমিটার বেগে চলমান, জীবনের আয়ু থেকে 60-70 বছর আয়ু থেকে যে আয়ু পুড়িয়ে যাচ্ছে, মানুষ এটা হিসাব করে না। কত বোকামির মধ্যে আমরা রয়েছি। হায় হায়, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা ইউনূস 49 নং আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতুন আজালুন, নিশ্চয়ই প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক শ্রেণীর জন্য, মানুষের জন্য একটি নির্দিষ্ট হায়াত রয়েছে, আয়ু রয়েছে। ইযা জাআ আজালুহুম, যখন তাদের সামনে সে নির্দিষ্ট হায়াত পূর্ণ হয়ে যাবে, সেই কাঙ্ক্ষিত সময়টা এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, তখন তারা এক মুহূর্তের জন্যও সামনে অগ্রসর হতে পারবে না, আবার পিছনেও যেতে পারবে না। আল্লাহু আকবার। চিন্তা করতেছি জীবন তো বাকি আছে, আরো যাক না, দাড়িটা ফাঁক ধরুক না, আমার সময় তো এখনো বাকি আছে। কখন তুমি মসজিদে আসবা, কখন নামাজ ধরবা? আজরাইল যখন তোমার জান নিয়ে টান দিবে তখন বলবে একটুখানি সময় দাও না, আমাকে একটুখানি সময় দাও না। আল্লাহকে কবরে গিয়ে বলবে আল্লাহ একটুখানি আর কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাও না, এত বেশি আমল করব, এত বেশি আমল করব, এত বেশি আমল করব, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনো নয়, তোমার সে নির্দিষ্ট পরিমাণ তেল, তোমার সে নির্দিষ্ট পরিমাণ হায়াত পূর্ণ হয়ে গেছে, আর ফিরে যাওয়ার সময় নেই। অতএব দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন সামনে এক কদমও অগ্রসর হতে পারবা না, এক কদম পিছু যেতে পারবা না। তোমার হায়াত যেখানে শেষ, তোমাকে সেখান থেকে বিদায় নিতে হবে। সময় পুরিয়ে গেলে আর ফাতেহ বরার, জীবন গাড়িটা পূর্ণ করার, কবরের জন্য পাতেহ বরার, আল্লাহকে দেখানোর মতো সম্বল নেওয়ার আর সময় দেওয়া হবে না। ফিরে যাব সেই রবের কাছে যেই রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিল। অনেক বড় আশা আকাঙ্ক্ষা আমার মনে আছে, আপনাদের মনে কি আছে আমি জানি না, এরপরও আমি জানি সবার মনে আশা আকাঙ্ক্ষা আছে, না মরার আগে এত বেশি আমল করব, এত বেশি ফাতাই নেব, আল্লাহ খুশি হয়ে যাবে। এই স্বপ্ন আমার দাদা দেখেছিল, এই স্বপ্ন আমার দাদা দেখেছিল, আমার বাপ দেখেছে, আমার পরদাদা দেখেছে, আমার পূর্বপুরুষ যারা কবরে গিয়েছে সবাই চিন্তা করেছে, না কবরে যাওয়ার পূর্বেই এত বেশি আমল করব, আল্লাহকে খুশি করে ফেলবো, সন্তুষ্ট করে ফেলবো, আল্লাহ জান্নাত দিয়েই ছাড়বে। কিন্তু দুনিয়ার ব্যস্ততায়, সম্পদের লোভে পড়ে, সন্তানের পিছনে সময় দিতে দিতে আর রবের দিকে ফিরে আসার সময় হয় না। সব ভুলে যায়। দুনিয়ার ব্যস্ততা আল্লাহর স্মরণ থেকে আমাদেরকে ভুলিয়ে রাখে। সন্তানের মোহ, স্ত্রীর ভালোবাসা ভুলিয়ে রেখেছে। কখন যে সময় পুরিয়ে যাচ্ছে আর সুযোগ মেলে না। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শোনো, তোমাদেরকে বলি, তোমাদের উদ্দেশ্যে বলি, লা তুলহিকুম, শোনো বান্দা, লা তুলহিকুম, তোমাদেরকে যাতে হালাক করে না রাখে, তোমাদেরকে যাতে ভুলিয়ে না রাখে, তোমরা যাতে বিরত না থাকো। আল্লাহ তাআলা বলেন আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের অর্থ কোটি টাকা তোমাদেরকে যাতে বিরত না রাখে, ভুলিয়ে না রাখে। ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি যাতে তোমাদেরকে ভুলিয়ে না রাখে। কি ভুলিয়ে না রাখে? আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। কার স্মরণ থেকে? দেখেন তো, আপনি বলতেছেন ইস এত ব্যস্ত, নামাজের কথা বললে এত ব্যস্ত। কি ব্যস্ততা আপনার? জমিনে মাঠে আগাছা জমছে, আগাছা বাঁচতে হবে, এই সমস্যা, ছেলের ওই সমস্যা, মেয়ের ওই সমস্যা, এই দিকে দৌড়াতে হয়, ওই দিকে দৌড়াতে হয়, দৌড়ানোর ছোটে, দুনিয়ার চাপে আল্লাহকে স্মরণ করতে পারে না। আপনার সন্তান, আপনার সম্পত্তি আপনাকে আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে বিরত রেখেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি এরূপ করো, তোমার সন্তানের সম্পদের মোহে পড়ে আমি আল্লাহকে যদি তুমি আমি আল্লাহ থেকে যদি দূরে সরে যাও, আমি আল্লাহকে যদি স্মরণ না করো, শোনো বান্দা, ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকম করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আমি তাদেরকে মহা ক্ষতির সম্মুখীন করে দেব।
আমি তাদেরকে মহা ক্ষতির সম্মুখীন করে দিব, যেই ক্ষতি তারা কিছুতেই পোষাতে পারবে না। সময় পুড়ে গেলে আর সময় দেওয়া হবে না। পরীক্ষার সময় যখন শেষ হয়ে যায়, দ্বিতীয়বার আর পরীক্ষার সুযোগ দেওয়া হয় না। একবার কবরে পৌঁছে গেলে আর সময় ফেরানো যায় না। কোটি টাকা দিয়ে একটি বছর আয়ু ক্রয় করা যায় না। একটি রমজান বিদায় নিয়েছে, একটি ঈদ বিদায় নিয়েছে, মানে বছর থেকে, জীবনের আয়ু থেকে, জীবনের তেল থেকে নিজেকে হিসাব করতে হবে। আমার জীবনের আয়ু থেকে একটা বছর আয়ু কমে গেছে, বাড়ে নাই, আয়ু কমে গেছে, ক্ষতি হয়ে গেছে। আমি কয়েক হাজার কোটি টাকার মালিক, 1000 কোটি টাকা দিয়ে আমি ইচ্ছা করলে গুলশানে 20 তলা 40 তলা বিল্ডিং ক্রয় করে ফেলতে পারবো। কয়েক হাজার কোটি টাকা দিয়ে নিউ ইয়র্কে বড় প্রাসাদ আমি ক্রয় করে ফেলতে পারবো। হয়তো বা কখনো টাকা হলে কোটি কোটি টাকা দিয়ে আমি সেই নিউ ইয়র্কের আমেরিকার এই হোয়াইট হাউস, প্রেসিডেন্ট ভবনটা হয়তো বা ক্রয় করতে পারবো। কয়েক হাজার কোটি 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 টাকা হলে হয়তো বা কখনো সৌদি আরবের রাজপ্রাসাদ ক্রয় করতে পারবো। বাংলা তুমি বলো, তোমার কয়েক হাজার নয়, কয়েক লক্ষ কোটি টাকা দিয়ে তুমি আল্লাহর কাছ থেকে একদিন আয়ু কিনো? দেখো, একদিন আয়ু কিনো। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে মহা ক্ষতির সম্মুখীন করে দিব যদি তোমরা আমার স্মরণ থেকে দূরে সরে যাও। দুনিয়ায় মত্ত হয়ে পরকাল ভুলে আছে। আজকাল করতে 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 হঠাৎ চোখ বন্ধ হয়ে যাবে, নিজের হৃদয়ের স্পন্দন, প্রাণের স্পন্দন বন্ধ হয়ে যাবে। দেখেন তো, কত মানুষের সাথে চলাফেরা করেছিলাম, এই কত মানুষের সাথে চলাফেরা করেছিলাম গত বছর, কত মানুষের সাথে ঈদ কাটিয়েছি না? এই বছর ঈদিকে তাদেরকে পেয়েছি। মাইকে কত টাকাটাকি করেছে, ঈদের নামাজ দাঁড়িয়ে যাবে, কিছুক্ষণ বাকি আছে, দ্রুত দ্রুত আসেন, ঈদগাহে আসেন। তারা কি আসতে পেরেছে? তারা কি আসতে পেরেছিল? কখনো পারবে? আর এই বছর হয়তো বা অনেকের সাথে ঈদের নামাজ আদায় করেছি, কিন্তু আগামী বছর আর পাবো না, তাদের সামনে আর দেখা হবে না। আপনি কি চিন্তা করেন না? এই যে দেখেন না, আমরা গত সোমবারে তো এই মহল্লার একজন আহলিয়াতকে, একজন রমণীকে কবরস্থ করেছিলাম। এইখানে আমরা অনেক মানুষ আছি, এই রমণীটার জন্ম দেখেছি, এই রমণীটার বেড়ে ওঠা দেখেছি, এই রমণীটাকে আবার নিজ হাতে কবরস্থ করে দিয়েছি। চিন্তা করেন না, আপনার দেখা এই রমণীটা, তার বাপের বাড়ি এখানে, স্বামীর বাড়ি এখানে, তা সে আস্তে আস্তে বড় হয়েছে। আপনি দেখেছেন তার বাড়ন্ত অবস্থা, দেখেছেন তার বার্ধক্য, দেখেছেন সে যখন বার্ধক্য হয়ে গেছে তার মৃত্যুটাও দেখেছেন। তাকে নিজ হাতে কবরে রেখে আপনার নিজ হাতে তার কবরে মাটি দিয়েছেন। চিন্তা করেন না, আপনার আমার সময়টা তো এভাবে পুড়িয়ে যাচ্ছে। কত মানুষের সাথে পরিচয় ছিল, কত মানুষের সাথে পরিচয় ছিল, কিন্তু মৃত্যুর সময় কারোর কাছে বলে যাওয়ার সুযোগ থাকবে না। আজরাইল যখন হিসেবে কাউকে বলতে পারবে না, ভাই আমি কবর চলে যাচ্ছি, এই কথা বলার সময় থাকবে না। কত কথা বলার ছিল কত মানুষকে, কত কথা বলার ছিল আমার স্ত্রীকে, কত কথা বলার ছিল আমার সন্তানকে, কিন্তু সময় যখন এসে যাবে একটি কথা বলার সময় থাকবে না। সন্তানদেরকে কথা বলতে পারবো না, বাবার আমি চলে যাচ্ছি, তোমরা আল্লাহর গোলামি করো, এই কথা আর বলার সময় থাকবে না। কত কি করার ছিল, কত স্বপ্ন দেখেছি, স্বপ্ন আমার সাথে কবরে চলে যাবে। কারো কাছ থেকে বিদায় নেওয়ার অতটুকু সময়ও পাওয়া যাবে না। এই এমনটা কি আমার আপনার জীবন হতে পারে না? আমরা তো এই জীবনের মুসাফির, এই দুনিয়াতে মুসাফির, সফরের গাড়িটা চলতেছে, যেই কোনো সময় মৃত্যু ফেরেশতা আজরাইল সামনে সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে ধাক্কা দিয়ে তোমার জীবন থেকে, তোমার সেই দেহ নামক গাড়ি থেকে, তোমার সেই ইঞ্জিলটাকে তোমাকে বের করে নিয়ে যাবে সেই রবের কাছে। রব সিদ্ধান্ত দিবে, তো আমার এই বান্দাকে হয়তো এল্লিনে রাখো, নয়তো সিজ্জিনে রাখো। হয়তো তোমাকে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, না হয়তো তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ও আল্লাহর বান্দা, চিন্তা করে না কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট মানুষ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘাড়ের উপরে হাত রাখলেন। আমরা যেরকম বাচ্চাদেরকে কিছু কথা বোঝানোর সময় গায়ের উপরে হাত দিই না, তার ঘাড়ের উপরে, সিনার উপরে হাত দিয়ে কিছু কথা বুঝাই তাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী একদা আমার ঘাড়ের উপরে হাত দিলেন, হাত দিয়ে আমাকে বললেন, আব্দুল্লাহ, ও বেটা শোনো, দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো, তুমি মুসাফির, তুমি যেন পথযাত্রী, তুমি কিছু সময়ের জন্য অপরিচিত, কেউ তোমাকে চেনে না, এমনভাবে বসবাস করো। কেন? তো এটা তোমার বাড়ি নয়, তো তোমাকে তো সেই রবের কাছে ফিরে যেতে হবে। তোমাকে কিছু সময়ের জন্য সফর সূচি দিয়ে তোমাকে প্রেরণ করা হয়েছে। তুমি দুনিয়াতে এমনভাবে থাকো, তুমি অপরিচিত, তুমি পথযাত্রী, তুমি মুসাফির, এইভাবে পৃথিবীতে বসবাস করো, এইভাবে জীবনযাপন করো। আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করো, আর প্রতিনিয়ত মনে করো তোমার বাড়ি কবর, তুমি বাড়িতে কি নিয়ে যাবা? তোমার বাড়িতে কি নিয়ে যাবা? তোমার বাড়িটা তো শূন্য, তোমাকে দুনিয়া থেকে কিছুই দেওয়া হবে না।
তোমার কবরটাতে কিছুই দেওয়া হবে না। তোমার কবরে খাস কেটে, তোমার কবরে আলমিরা কেটে তোমার জন্য সেখানে অর্থ কড়ি, সোনা গয়না, তোমার জন্য খাবার দেওয়া হবে না। বান্দা, তোমাকে তো এইভাবে সেই কবরে কালো মাটির ঘরে রেখে দেওয়া হবে। বান্দা, তুমি কি চিন্তা করেছ? বান্দা, তুমি কি চিন্তা করেছ তোমার কি অবস্থা হবে? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহ নবী আমাকে এইভাবে বলেছেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি অপরিচিত, তুমি মুসাফির, তুমি পথযাত্রী। যে কোনো সময় বাড়ি যাওয়ার ডাক এসে যেতে পারে। কখন আসবে জানেন? কখন আসবে জানেন? এটা যে রমণীটাকে আমরা সোমবারে দাফন করেছিলাম, তার তো আহামরি কোনো বয়স তো হয় নাই। হয়েছে কত বছর? 45, সর্বোচ্চ 50 হবে। আমার মনে হয় না এর বেশি হবে, মনে হয় না এর বেশি হবে। কিন্তু এখানে 70-75 বছরের মানুষও এখানে এই মসজিদে আছে। এই রমণী কি স্বপ্ন দেখে নাই? তার 2টা ছেলেকে বিবাহ দিছে, আরও একটা ছেলে আছে, এই ছেলেটাকে বিবাহ দিব, রঙ্গ ফুর্তি করবো, নাইনাত করে একটু বড় হওয়া শুরু করেছে, নাইনাত করে একটু আমাদ ফুর্তি করব। সময় কি মিলেছে তার? কি সময় মিলেছে তার? বাড়ি যাওয়ার সময় কারো কাছে বলা সম্ভব হবে না। ভাগ্যক্রমে আমরা রমজান মাস পেয়েছিলাম, রমজানের মতো এমন একটা স্টেশন পেয়েছিলাম, যারা জীবনের গাড়িটাকে ফাতেহে দিয়ে, নেকি নামক ফাতেহে দিয়ে পূর্ণ করতে পেরেছি, তারাই আমাদের আমল নামায় নিজেদেরকে জান্নাতি হিসাবে, সফলকামী হিসাবে লিপিবদ্ধ করে নিতে পেরেছি। সুতরাং চিন্তা করেন, জীবনের স্টেশন ফুরিয়ে যাচ্ছে, আস্তে 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 করে জীবনটা ফুরিয়ে যাচ্ছে। গত বছর যাদের সাথে রমজানে দিন কাটিয়েছিলাম, ঈদ কাটিয়েছিলাম, গত বছর যাদের সাথে একসাথে বসে নামাজ আদায় করেছিলাম, ঈদ আনন্দ ভাগ করেছিলাম, এই বছর পাই নাই। আগামী বছর হয়তো আমরা অনেককে পাবো না। এই যে অনেক আমরা এখানে সুস্থ সবল বসে আছি, সুস্থ সবল বসে আছি না, আগামী বছর এই মানুষগুলো অস্তিত্ব থাকবে না, হয়তো বা অনেকের অস্তিত্ব থাকবে না। চিন্তা করে দেখেন না কেন, ওই যে রহমানের কথা বলেছিলাম, দেখেন না, তার কি স্বপ্ন ছিল না? তার ছোট ছেলেটাকে বিবাহ করাবে, পুত্রবধূ আনবে, বিবাহের সময় একটা আনন্দ ফুর্তি করবে। আজরাইল বলে, আল্লাহ বলে, তোর হাতে এত সময় নাই, আমি এই সময় দিলাম না তোকে, এই সময় দিলাম না তোকে। আপনি কি মনে করেন আমার আপনার আয়ু দীর্ঘ? আফসোস আমাদের জন্য। আমরা নিজের জীবন এবং পরিবারকে অনেক ভালোবাসি না? ভালোবাসেন না? আমার স্ত্রীকে কত ভালোবাসি, আমার পিতামাতা, তারা আমাকে জন্ম দিয়েছে, তারা আমাকে খাওয়াইছে, পড়াইছে, তাদেরকে কত ভালোবাসি, তাদের জন্য কত মহাব্বত। আমার সন্তান যাদেরকে আমি জন্ম দিয়েছি, তাদের জন্য কত ভালোবাসা, কত মহাব্বত। কিন্তু বিশ্বাস করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর শপথ করে বলতেছি, এর চাইতেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসা বান্দার জন্য আল্লাহর অন্তরে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি যখন সৃষ্টি করার নিয়ত করেছি, ইচ্ছা পোষণ করেছি, তখন আমি নিজেই একটা স্টাম্প লিখেছি, একটা দলিল দস্তাবেজ লিখেছি, সেখানে লিখে দিয়েছি আল্লাহ তাআলার রাগ, আল্লাহ তাআলার দয়া তার রাগকে অতিক্রম করেছে, আল্লাহ তাআলার দয়া তার রাগকে অতিক্রম করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর চাইতে অনেক বেশি ভালোবাসেন বলেই আল্লাহ চায় না তার বান্দারা জাহান্নামের জ্বলন্ত আগুনের হতাশনে নিক্ষিপ্ত হোক। আল্লাহ চায় বান্দাদেরকে জান্নাতে পাঠাতে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাদের জন্য কিছু কিছু বোনাস, বিভিন্ন পথ পন্থা তৈরি করে দিয়েছেন। তার মধ্যে একটা বিদায় নিয়েছে আমাদের মধ্য থেকে রমজান মাস। যারা আমল নামায় নেকি লিপিবদ্ধ করে নিতে পেরেছি, তারাই সফল হতে পেরেছি। চিন্তা করেন তো, আমাদের এই যে চলন্ত জীবন গাড়িটি, সময়ের জন্য আমরা থামাই নাই। আর না, সময় তো এখনো আছে, এখনো কি তাগড়া যুবক আমি, মাশাআল্লাহ, শরীরে শক্তিও তো কম না। কি শক্তি আমার শরীরে, কি সুস্থতা আছে, বাহ, ফুরফুরা মেজাজ। কুমিল্লা নূরজাহান হোটেলে খাইতে বসলে মাশাআল্লাহ 2,000-5,000 টাকা খাওয়া কোনো বিষয় না। গরুর নেহারি, ছাগলের রান, আরে এগুলো কোনো বিষয় না, খাই হজম করে ফেলতেছি। কি শক্তি আমার শরীরে, কি যৌবন আমার, কি ফুটফুটা যৌবন। কখন যে তোমার শরীরের ভিতরে বার্ধক্য প্রবেশ করতেছে তুমি বুঝবা না। হায় হায় জীবন, চলন্ত গাড়িটি সীমিতের সময়ের জন্য থামিয়ে ফাতে বরার সময় চলে গিয়েছে রমজান মাস। চলন্ত জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল, আপনার আমার জন্য দাঁড়িয়ে আছে। আমরা হয়তো চিন্তা করতেছি না, আমার পথের শেষে কেউ একজন আছে। দুনিয়ার লোভে আমাদের যাওয়ার কথা আমরা ভুলে গিয়েছি। আমরা যে কবরে যাব,
দুনিয়ার লোভে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা সাবধান করে দিয়েছেন, বান্দা যে ভুলে যাবে দুনিয়ার লোভে পড়ে, সন্তানের মহব্বতে পড়ে, সম্পদের ব্যস্ততায় পড়ে, বান্দা যে ভুলে যাবে আল্লাহ সেটা জানে। এই জন্য আল্লাহ তাআলা সাবধান বাণী করে দিয়েছেন, বান্দা শোনো তোমাদেরকে বলি, আলহাকুমুত তাকাসুর, খবরদার বান্দা তোমাকে বলি, ধন সম্পদের লোভ, দুনিয়ার লোভ তোমাকে আত্মবলা করে রেখেছে, তোমাকে অহংকারী তৈরি করে ফেলেছে। তুমি রবকে বলে গিয়েছ, তুমি তোমার বাড়ি কবরকে বলে গিয়েছ। আলহাকুমুত তাকাসুর, তুমি কি ভুলে গিয়েছ? তোমাকে আত্মবলা করে রেখেছে, তোমাকে হালাক করে রেখেছে। বান্দা শোনো, তোমাকে বাবা হালাক করে রাখে হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমার সামনে কবর উপস্থিত হয়। যতক্ষণ না তোমার সামনে কবর উপস্থিত হয় তুমি বলে থাকো, দুনিয়ার লোভে মত্ত থাকো, কাল্লা সাউফা তা'লামুন, এটা কখনো নয়, এটা কখনো ঠিক নয়। শীঘ্রই তুমি জানতে পারবে তোমার রব যে তোমাকে ধমক দিয়েছে, বান্দা আমার দিকে ফিরে আসো, খুব শীঘ্রই তুমি জানতে পারবে। তুমি মনে করতেছো আরে কবরে কি আর হবে, কই কত আমার পূর্বপুরুষ বংশের খানদানের হাজার হাজার লোক পৃথিবী থেকে চলে গেছে, কত লোককে নিজ হাতে কবরস্থ করেছি, দেখলাম না তো কবরে কখনো কিছু, দেখলাম না তো কখন। তো আমার পিতা আসে আমাকে বলে না আমি শান্তিতে আছি বা কষ্টে আছি। কেমন কথাবার্তা! হায় হায় বান্দা, তোমার জন্য আফসোস। ওই মায়ের গর্ভের সেই দুই বাচ্চার মতো কথা বলা লাগে। দুই বাচ্চা, যমজ বাচ্চা যখন মায়ের পেটে একত্র হলো, একজন বলে ভাই জানো আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আলেম রাহেম, মায়ের পেটে, মায়ের গর্ভে আছে আমরা এখান থেকে এক সময় বিশাল এক পৃথিবীতে যাব, সেখানে আমরা আমাদের পিতা মাতাকে দেখব, সেখানে আমরা মুখ দিয়ে খাবার খাবো, হাঁটা চলাফেরা করব, দৌড়াদৌড়ি করব, সেখানে গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করব, অনেক কিছু। আরেক ভাই বলে ধর এটা বোকার মতো কথা বলস, সম্ভব এটা? কখনো এখানে মুখ দিয়ে খাবার খাইছস? সব তো মায়ের পেট থেকে নাভি দিয়ে খাবার আসে, কি বলতেছস? সব তো নাভি দিয়ে খাচ্ছে, মুখ দিয়ে কিভাবে খাবার খায়? আর কি বলো পিতামাতা কি? আবার পিতামাতা কি জিনিস? পিতামাতা দেখবো, আবার বলতেছে আমরা কি পায়ে হাঁটবো? কিন্তু যখন 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, যখন সে দুনিয়াতে আগমন করে, তখন সে ওয়াও ওয়াও, হায় হায়, বিস্ময়, কি এটা? মায়ের গর্ভের সন্তান যেমন বুঝতে পারেনি দুনিয়ায় তার একজন মা হবে, তার একজন পিতা হবে, দুনিয়ায় তাকে মুখ দিয়ে খাবার খেতে হবে, বাচ্চা সেদিন বুঝতে পারেনি, দুনিয়াতে আসার পর বুঝেছে। ঠিক দুনিয়ার মানুষ কবরে কি হবে সেটা এখন বুঝতে পারে না, কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে, কবরে যাওয়ার পরে ঠিকই বুঝবে দুনিয়ার মানুষ। খবরদার, দুনিয়া আমাদেরকে বলিয়ে রেখেছে, রমজানের নেই এমন স্টপেও আমরা থামি নাই, আমরা ফাতেহ ফুরাই নাই, সামনে লোভনীয় অফার। ইবলিস বাহিনী চাইছে রমজানে বেশি বেশি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত রেখে টাকা ইনকাম করতে হবে, আমাদের মাথার ভিতরে এটা প্রবেশ করাই দিয়েছে। বিবেক একটু দুর্বল হলেই দুনিয়ার লোভ লালসার বস্তু, বিলাসের বস্তু পেয়ে যাব, কিন্তু এই সব আমাদেরকে ধ্বংস করে দিবে। কেননা মানুষের একটা স্বভাব, মানুষদেরকে দিলে খুশি না দিলে অখুশি, দিলে খুশি না দিলে অখুশি। যত দিবেন সে আরও চাইবে, দিলে খুশি হবে, না দিলে আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আমিও আমাকেও যত দিবেন আমি অতই খুশি হব, আমাকে যখন দেওয়া বন্ধ করে দিবেন আমি অসন্তুষ্ট হয়ে যাব। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইস আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহামি, ধ্বংস তাদের জন্য যারা টাকা পয়সার গোলাম, যারা সোনা গয়নার গোলাম, যারা স্বর্ণের গোলাম, যারা স্বর্ণের দাসত্ব করে, যারা টাকা পয়সার দাসত্ব করে। হুজুর আমরা তো টাকা পয়সার দাসত্ব করি না, আপনি টাকা পয়সার দাসত্ব করেন, আপনাকে দেখাই। আপনি যে ব্যবসা করতে 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 আজকে জোহরের নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি যে বেচা কেনা করতে করতে মাগরিবের নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি কার গোলামি করেছেন? মাগরিব থেকে যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, মসজিদের দিকে আসো, মুয়াজ্জিন আপনাকে ডেকেছে, মুয়াজ্জিন ডেকেছে মানে আল্লাহ আপনাকে ডেকেছে, মসজিদের দিকে আসো, আমার গোলামি করো। আপনি আল্লাহর গোলামি না করে দুনিয়ার টাকার গোলামি করেছেন, স্বর্ণের গোলামি করেছেন। ওই যে মাঠে আগাছা হয়েছে, আগাছা বাঁচতে বাঁচতে জোহরের নামাজ কাজা করেছেন, আপনি কার গোলামি করেছেন? আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেছেন তাইস, ধ্বংস আব্দুদ দিনার ওয়া আব্দুদ দিরহামি, টাকা পয়সার গোলামদের ধ্বংস, টাকা পয়সার গোলামদের, ধন সম্পদের গোলামদের। অতঃপর বলেন আমাদের পুরুষরা হচ্ছে, আমরা পুরুষরা টাকা পয়সা ধন দৌলতের গোলাম। অতঃপর বলেন তাইস ওয়াল কতিয়া আফাতি,
ওয়াল খামিসাতি, পোশাকের গোলামদের। আমাদের মা বোনরা হচ্ছে পোশাকের গোলাম, পোশাকের গোলাম। সুন্দর সুন্দর জামা লাগবে, দামি দামি পোশাক লাগবে, পোশাক পরে অহংকার করতে হবে। আমাদের মা বোনরা পোশাকের গোলাম। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন উতিয়া রাদিয়া, তাদেরকে দিতে পারলে খুশি, তাদেরকে দিতে পারলে খুশি। ওয়াইল্লাম ইউতা সাখিতা, তাদেরকে দিতে না পারলে অখুশি। আমরা যেমনটা আমাদের গ্রামের ভাষায় বলি, দিতে পারলে উত্তর করে জেডাও। কথা কি বুঝে আসছে? গ্রামের ভাষা বলে না এটা, দিতে পারলে উত্তর করে জেডাও। আসলে বুঝলাম না উত্তর করে যেটা কি আসলে খারাপ নাকি? হ্যাঁ, আসলে কথাটা হচ্ছে আমাদেরকে দিলে খুশি, আর না দিলে ওয়াইল্লাম ইউতা সাখিতা, আমরা অসন্তুষ্ট হয়ে যাই। আমাদের পাঠানো হয়েছে সীমিত সময়ের জন্য, তবুও চর্মচক্ষে সুন্দরের জন্য, সুন্দরের জন্য বলি এটা আমার, ওটা আমার, এই জায়গা আমার, এই বাড়ি আমার, এই সম্পদ আমার, এই আমার, ওই আমার, এই ক্ষমতা আমার, সব কিছু আমার আমার বলি। কিন্তু নবী ইসলাম বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল্লাহ তাআলা বলে কিছুই তোমার নয়, সব হচ্ছে জিনরূপী ইবলিসের, শয়তানের খটকা আর মানুষের প্রতারণা। সব মানুষের প্রতারণা। তুমি প্রতারণায় ধোকায় পড়ে গেছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হচ্ছে ছলনাময়ী, ধোকার বস্তু ছাড়া কিছুই নয়। দুনিয়া ধোকাবাজ। আমি বলেছিলাম আপনাদেরকে আগে, দুনিয়া ধোকাবাজ। আপনি দেখেন না আপনার আব্বা আপনাদের জন্য কত কষ্ট করে গেছে, আপনার জন্য সম্পদের জন্য কত কষ্ট করে গেছে। মরার পরে এই কথা কেউ বলে নাই আমার আব্বাকে রেখে দাও। আমার আব্বা এই বাড়ি করার জন্য কত অপরাধ করেছে, কত কষ্ট করেছে, মাঠে ঘাটে কত কষ্ট করেছে, আমার আব্বা কত আদর যত্ন আমাদেরকে করেছে। না, সবাই অপেক্ষমান কখন আপনার নিঃশ্বাস বন্ধ হবে। সবগুলো শকুনের দল, বিশ্বাসঘাতকের দল, সবাই অপেক্ষমান। আপনার বন্ধু যার জন্য করেছেন সে অপেক্ষমান কখন আমার বন্ধুর নিঃশ্বাস বন্ধ হবে, আর বন্ধুকে নিয়ে সেই কালো মাটির ঘরে রেখে দিব। যে সম্পদের জন্য এত কষ্ট করেছেন, আপনার বাড়ির পাশে ওই যে বাড়িতে যেই জায়গার দাম প্রতি শতক 5 লক্ষ টাকা, এই জায়গায় আপনাকে আমাকে দাফন করা হবে না। ওই যে বন জঙ্গলায়, যেখানে হয়তো আপনি যান নাই কখনো, বছরে একবার যাওয়া হয় না, বন জঙ্গলায় গেরা, যেই বন জঙ্গলায় আপনি দিনের বেলায় দুপুর বেলায় যেতেও আপনার গায়ের ভিতরে গা সমসম করে ওঠে, ভয় ভয় লাগে, সেই বন জঙ্গলায় আপনাকে আমাকে রেখে আসবি। অতএব খবরদার, ধোকায় পড়বেন না। সব আমার আমার নয়। মানুষের জন্য 3টা জিনিস উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা বলে আমার মাল আমার সম্পদ, অথচ প্রকৃতপক্ষে 3টি জিনিস, 3টি মাল তার উপকারে আসবে। এক, যা সে খেয়ে শেষ করে ফেলে দিয়েছে, যা সে খেয়ে শেষ করেছে এটাই তার উপকারী। আপনি যা খেয়েছেন তাই আপনার কাজে এসেছে। যা কিছু রেখে দিয়েছেন আপনাকে বলতে হবে না এটা আমার অমুক ছেলের, এটা অমুক ছেলের, আপনি মরার পর এটা এমনিতে তোমাকে হয়ে যাবে, আপনাকে বলতে হবে না। যা খেয়ে শেষ করেছেন তাই আপনার। 2, যা আপনি পরিধান করেছেন তা আপনার, যা আপনি পরিধান করেছেন তাই আপনার। 3, যা আপনি দান করে পরকালের জন্য পরকালের অ্যাকাউন্টে জমা করে রেখে দিয়েছেন। এখন বলবেন হুজুর পরকালের অ্যাকাউন্ট, পরকালের নেকি কি জিনিস এটা দেখলাম না তো। নেকিটা আবার কি জিনিস? দুনিয়াতে বাজারে গেলে মাছ মাংস কিনতে কি লাগে বলেন তো? টাকা লাগে। এই মসজিদের বা এখানে দোকানের পাশে যে জায়গা, অনেক দামি জায়গা, এই জায়গা কিনতে কি লাগবে? ঢাকার গুলশানের জায়গা কিনতে কি লাগবে? টাকা লাগবে না? পোশাক পরিচ্ছদ কিনতে, আপনি আরামায়েশে জীবনযাপন করতে ঘরে আলমিরা খাট সোফা কিনতে কি লাগবে? আপনি নিজের বাড়িতে একটা বড় একটা বাড়ি বানাবেন, কি লাগবে? তো পরকালে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, আপনাদের জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবেন, জান্নাতের প্রাসাদে উঠবেন, তা আপনি সেখানে কি দিয়ে উঠবেন? সেখানেও টাকা লাগবে। কি টাকা? কি টাকা বুঝলাম না তো। পরকালের মুদ্রাটা কি? পরকালের মুদ্রাই হচ্ছে টাকা, পরকালের মুদ্রাটাই হচ্ছে নেকি। কথা কি বুঝতে পারছি? দুনিয়াতে যেমনি করে সব কিছু করার জন্য আপনার মুদ্রার প্রয়োজন হয়, তেমনি করে পরকালের মুদ্রার প্রয়োজন হবে। সেই মুদ্রার নাম হচ্ছে নেকি। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ পরকালে যে নেকি এটা হচ্ছে টাকা, এটাই আপনার অ্যাকাউন্টে হিসাব করা হবে। আপনার অ্যাকাউন্টে যত মুদ্রা, যত নেকি জমা হবে, জান্নাতে নাজ নিয়ামত ভোগ বিলাস আপনি অত বেশি পাবেন, অত বেশি পাবেন। অতএব সব কিছু আপনার এই কথা বলবেন না আপনার মরার পরে সব কিছুই মানুষের, কিছুই আপনার নয়। এই যে 3টা জিনিস আপনার কাজে আসবে। আমরা সবাই বড় ধোকায় পড়ে আছি, সবাই ধোকায় পড়ে আছি। দুনিয়ার ধোকা আমাদেরকে ভুলিয়ে রেখেছে। মনে করতেছি মাশাআল্লাহ, এই কি শরীরে কি শক্তি আমার, কখন যে শরীরের ভিতর বার্ধক্য প্রবেশ করবে কল্পনাও করতে পারবেন না। এই যে দেখেন না আপনাদের এই মসজিদে অনেক আছে, এই ওনার কথাই বলি, উনি যখন জওয়ান ছিল, বলেন কাবুলটা কি ছিল বলেন, ওনাকে বলেন, ওনাকে দিয়ে দৃষ্টান্ত দিলাম।
আমি প্রথমবার যখন এই মসজিদে এসেছিলাম 6 বছর আগে, ওনাকে আমি নিজে দেখে আমার ভয় লাগে উঠছে। মাশাআল্লাহ, কি শক্তিশালী কাপড়, কি তাগড়া জওয়ান কাপড়। কখন যে ওনার শরীরে বার্ধক্যে প্রবেশ করে দিয়েছে, এখন জিজ্ঞাসা করেন একটু হাঁটার পরে বলে আমার এদানে ছুটে যায়। শরীরের ভিতর কখন বার্ধক্যে প্রবেশ করবে নিজে কল্পনাও করতে পারবেন না, নিজেকে এত জওয়ান মনে করবেন না। অথচ মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে ধোকায় রয়েছে। এই দুইটি নিয়ামতের ব্যাপারেই মানুষ ধোকায় রয়েছে। সেটা কি? স্বাস্থ্য আর হায়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকায় নিপতিত, ধোকার মধ্যে রয়েছে। এক, আস-সিহাতু, সুস্থতা, সুস্বাস্থ্য। কত বড় নিয়ামত! আল্লাহু আকবার। রিজিক বলতে আপনি কি বুঝেন? টাকা পয়সা? দূর। টাকা পয়সা হচ্ছে রিজিকের সর্বনিম্নতম স্তর। কিভাবে নিম্নতম স্তর? দেখেন, আপনি অসুস্থ হয়েছেন, আপনার কথা বাদ দেন, আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, অথবা আপনার সন্তান কঠিন একটা রোগে আক্রান্ত হয়েছে, অপারেশন করাইতে হবে। ডাক্তার বলতেছে আপনার ছেলেকে সুস্থ করার জন্য 10 লক্ষ টাকা লাগবে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে, মাঠে জমি আছে, আপনি কি করবেন? এক মরে যাক, ছেলে একটা মরে গেলে কি হয়েছে, 10 লক্ষ টাকা ব্যয় করব, এমনকি কোনো পাগলে বলে, কোনো বোকা বলে? তার কাছে টাকা না থাকলে মানুষের হাতে পায়ে ধরে, ভাই আমার ছেলেটাকে বাঁচান, আমাকে একটু সাহায্য করেন। মানুষের হাতে পায়ে ধরে কেন? সে চিন্তা করে টাকা পয়সার চাইতেও আমার ছেলের মূল্য অনেক বেশি, আমার সুস্থতার মূল্য অনেক বেশি। রিজিকের উচ্চতম স্তর হচ্ছে সুস্থতা। আপনি সুস্থ আছেন, এটা সবচেয়ে বড় রিজিক। রিজিকের দ্বিতীয়তম স্তর হচ্ছে আপনার জ্ঞান, আকল, যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। রিজিকের 3 নম্বর স্তর হচ্ছে নেক সন্তান, ভালো সন্তান। চতুর্থ স্তর হচ্ছে নেককার স্ত্রী। আর টাকা পয়সা সর্বনিম্ন স্তর। সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা। কারণ আপনি অসুস্থ হন, আপনার স্ত্রী অসুস্থ হোক, সন্তান অসুস্থ হোক, আপনি টাকা পয়সা ব্যয় করবেন তাদের জন্য, ব্যয় করবেন না? তাহলে আপনার কাছে সম্পদের মূল্য থেকে স্ত্রী সন্তান আপনার নিজের মূল্য বেশি। তাহলে রিজিকের উচ্চতম স্তর হচ্ছে এইগুলি। আল্লাহ নবী বলেছেন, আস-সিহাতু, মানুষ ধোকায় রয়েছে সুস্থতার ব্যাপারে। আমি তো এখন সুস্থ আছি, আরো সময় আছে, আরো কিছুদিন যাক, আরো কয়েক বছর যাক, এরপর আমল করবো। কখন আপনি আমল করবেন? যখন দাড়ি ফাঁক ধরবে, যখন আপনি প্রস্রাব করলে বলতে পারবেন না আপনার লুঙ্গি ঠিক আছে কিনা। যখন প্রস্রাব করে লুঙ্গি নষ্ট হয়ে যাবে, তখন মসজিদে আসবেন। আস-সিহাতু, ধোকায় রয়েছেন। শরীরে কখন বার্ধক্যে প্রবেশ করবে কল্পনাও করতে পারবেন না। এই যে বার্ধক্যে, এখন যারা বার্ধক্যে উপনীত হয়ে জিজ্ঞাসা করেন, তারাও চিন্তা করেছে আরে সময় যাক না, শরীরে তো এখন মাশাআল্লাহ অনেক শক্তি আছে, সময়ও তো আছে। আল্লাহ নবীর ফলে ওয়াল ফারাগ, অবসর সময়। মানুষ এই দুইটা বিষয়ের, এই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকায় রয়েছে। সবাই ভাবে আমি আর লম্বা সময় আয়ু পাবো, লম্বা সময় হায়াত পাবো, আর ইনশাল্লাহ এত বেশি আমল করব। যৌবনটাকে এত দীর্ঘ চিন্তা করি আমরা। আসলে যৌবন দীর্ঘ নয়। যৌবন, পুরুষের যৌবন, মানুষের যৌবন দীর্ঘ নয়, এটা সীমিত সময়ের জন্য। কখন যে শরীরের ভিতরে বার্ধক্য প্রবেশ করে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার যৌবন 20 থেকে 40 বছর, বেশি হলে 45 বছর। এরপরে দেখবেন আস্তে আস্তে শরীরের ভিতর বার্ধক্য বাসা বেঁধে ফেলেছে, ডায়াবেটিস ধরে ফেলেছে, এই রোগ, প্রেশার ধরে ফেলেছে, অমুক রোগ ধরেছে, তমুক রোগ ধরেছে, রোগ আপনাকে আক্রান্ত করে গ্রাস করে নিয়েছে। মানুষ বৃদ্ধ হয়ে যায়, কিন্তু মানুষের ভিতরে দুটি আকাঙ্ক্ষা চির যৌবন থাকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহরামু ইবনু আদম, আদম সন্তান বৃদ্ধ হয়ে যাবে। ওয়ায়াশুব্বু মিনহু ইসনাতানি, দুটি বিষয় তার ভিতরে চির যৌবন থাকবে। এক, আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি তার আকাঙ্ক্ষা, আমার আরো টাকা চাই, অনেক সম্পদ চাই। দেখেন না, বিল গেটস বুড়া হয়ে গেছে, তার কি এখন টাকার লোভ কমে গেছে? সে এখনো টাকা ইনকাম করে, এখনো টাকা ইনকাম, তার এখনো টাকার প্রয়োজন। ওয়াল হিরসু আলাল উমর, দীর্ঘ হায়াতের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা। অতএব আপনাদেরকে বলি, সর্বশেষ বলি, নিঃশ্বাস বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন না। নিঃশ্বাস বন্ধ হলে তখন আর কিছুই করার থাকবে না। রব আমাদেরকে ডাকে, বিশ্বাস করেন। আপনার মা যদি আপনাকে ডাকে, আপনি যদি সাড়া না দেন, মা খুব খুশি হয়, মাকে খুব খুশি হয়। আপনার পিতা আপনাকে ডেকেছে, আপনি যদি সাড়া না দেন, আপনার পিতামাতা কি খুশি হয়? জরুরি কাজে ডেকেছে, আসেন নাই, আপনার পিতামাতা কি করবে? রাগান্বিত হবে না? বজ্জাত, আমি ডেকেছি আসে নাই, পিতা গিয়ে মার সাথে ঝগড়া করবে। কিন্তু আপনি দেখেন না কেন প্রতিদিন ভোর রাত্রে আল্লাহ তাআলা জমিনের আসমানে আসে, ইয়া আবদি, আসো, তোমার কার কি প্রয়োজন আমার কাছে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা
কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়ালকা সুলুসাল লাইলিল আখির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের দয়াময় রব, প্রতিপালক, পালনকারী মহান আল্লাহ তাআলা প্রতি রাতের তৃতীয় প্রহরে, প্রতি রাতের শেষ প্রহরে, তৃতীয় প্রহরে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ইয়াকুলু মাইয়াদউনি, কে আছো আমাকে ডাকবে, কে আছো? এই ভোর রাত্রে আমি ডাকতেছি, আল্লাহ আমি ডাকতেছি। কয়দিন ডাক দিয়েছেন? আল্লাহ ডাকে, ইয়া আবদি, ও বান্দা ওঠো, মাইয়াদউনি, কে আছো আমাকে ডাকবে, ফাস্তাজিব লাহু, আমি তোমার ডাকে সাড়া দিব, ডাকো না আমাকে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবার বলেন, মাইয়াসআলুনি, কে আছো, কে আছো আমার কাছে চাইবে, কি চাইবে তুমি, কি চাইবে? মাইয়াসআলুনি, কে আছো আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা বলেন, ইয়া আবদি মাইয়াস্তাগফিরুনি, কে আছো তোমার পাপ অনেক বেশি হয়ে গেছে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, শোনো বান্দা, ফাগফির লাহু, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ ডাকে, কিন্তু আল্লাহ ডাকে সাড়া দিয়েছি আমরা কখনো? কখনো আল্লাহ রাগ করে নাই? বিশ্বাস করেন, আল্লাহ যে প্রতিদিন ডাকে, 5 ওয়াক্ত নামাজে ডাকে, ভোর রজনীতে ডাকে, বান্দা আমার ডাকে সাড়া দাও, সাড়া দিই নাই। কিন্তু আল্লাহি, আল্লাহ কখনো রাগ করে নাই, রাগান্বিত হয় নাই। আল্লাহ কখনো রাগ করে তার বাতাস বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাগ করে মানুষের উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেয় নাই। আল্লাহ রাগ করে আসমানটাকে ভেঙে ফেলে নাই। আল্লাহ রাগ করে আপনার আমার উপর ভূমিকম্প দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয় নাই। আল্লাহর দয়া অনেক বেশি। ডাকেন না আল্লাহকে। রমজান বিদায় নিয়েছে, শয়তান এখন নতুন নতুন কৌশলে আপনাদের ভিতরে প্রবেশ করাবে। কারণ শয়তান যে 1 মাস যে বন্দী ছিল, তার মাথা কিন্তু বন্দী ছিল না, মাথা কিন্তু ঠিকই কাজ করছে। সে 1 মাস বসে বসে চিন্তা করছে, এই 1 মাস পরে যেহেতু আল্লাহ আমারে বন্দী করে রাখছে, 1 মাস পরে যাই এমন এমন টেকনিকের ফাপ কাজ বাইর করবো, যাতে এমন বেজাল লাগে, এমন পাপ করে মানুষ, যেখান থেকে মানুষ আর উত্তরণ করতে না পারে। শয়তান নতুন নতুন টেকনিকে আবার আপনার ভিতরে পাপ ঢুকাবে, এখন নতুন নতুন কৌশলে। কারণ সে 1 মাস যাবত চিন্তা করছে, এখন নতুন কৌশলে পাপ ঢুকাবে, শুরুতেই ধরবে। এ দেখবেন রমজানের পরে প্রায়, শুধু আমাদের দেশে না, সারা বিশ্বের ব্যাপারে খবর নিছি বাবা, যেটা এমন রমজানের পরে ধর্মীয় বিষয় নিয়ে, মসজিদ নিয়ে, ইমাম নিয়ে, মুয়াজ্জিন নিয়ে, মসজিদে ঝামেলা লাগে। এটা শয়তানের কৌশল। নতুন নতুন টেকনিকে সে ঝগড়া লাগায়, পাপ কাজে ব্যয় করে। কারণ এই যে 1টা মাস হুজুরেরা, ইমাম মুয়াজ্জিনরা মানুষদেরকে মসজিদের দিকে ডাকছে, মানুষ আসছে, আমল আখলাক করছে, এখন তাদেরকে দিয়ে একটা বেচার লাগামো। কথা কি বুঝে আসছে? শয়তান এখন নতুন নতুন টেকনিক খাটাবে। অতএব খবরদার, শয়তানের ধোকায় পড়বেন না, খটকায় পড়বেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।